হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকা ভার্সাটাইল ব্লগস। আমি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি শান্তিনিকেতনে আমরা কিভাবে এলাম, কোথায় আছি। আজকে সকালে চলেছি 3 পাহাড় দেখতে। চলুন আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে চলি। এটা একটা অনবদ্য দর্শনীয় স্থান, এর সাথে কবিগুরু রবীন্দ্রনাথের অনেক স্মৃতি জড়িত রয়েছে। এটা 3 পাহাড় কোনো পাহাড় নয়, এটা একটা অতি প্রাচীন বটগাছ, যেটা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের বাবা রোপণ করেছিলেন। এবং পরবর্তীকালে এই যে 3টে ধাপের নুড়ি দিয়ে পাহাড়ের মতো তৈরি করা হয়েছে, এটা রবীন্দ্রনাথ করেছিলেন। এবং রবীন্দ্রনাথ এই বটবৃক্ষের তলায় বসে অনেক কবিতা লিখেছিলেন। তার মধ্যে কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে বদন, এই অতি পরিচিত কবিতাটি এই বটবৃক্ষের তলায় রবীন্দ্রনাথ লিখেছিলেন। তো চলুন আজকে আমরা সেই 3 পাহাড় দেখতে চলেছি। রবীন্দ্রনাথের সময়ে এই রাস্তাটা তখন কাঁচা মাটির রাস্তা ছিল, আর এই রাস্তা দিয়ে গরুর গাড়ি বোঝাই করে হাটের জিনিসপত্র নিয়ে যাওয়া হতো। তাই তো কবি লিখেছিলেন, উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামাকুলো, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের র্যাপার নকশা কাটা। এই সমস্ত জিনিসই গরুর গাড়ি বোঝাই করে হাটে নিয়ে যাওয়া হতো। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। চেনা সোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে। চেনা সোনার কোন বাইরে, যেখানে পথ নাই নাই রে। যেখানে অকারণে। এই সেই 3 পাহাড়ের প্রাচীন বটগাছ, যেটা কবিগুরু রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রোপণ করেছিলেন। এবং এই যে 3টে ধাপ দেখতে পাচ্ছেন, এই 3টে ধাপ কবিগুরু রবীন্দ্রনাথ তৈরি করেছিলেন। তো এই গাছের তলায় বসেই রবীন্দ্রনাথ অনেক কবিতা লিখেছিলেন। একটা বিখ্যাত কবিতা হাট, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ি, কুমোর পাড়ার গরুর গাড়ি, সেটা এই বটবৃক্ষের তলায় বসেই রবীন্দ্রনাথ সৃষ্টি করেছিলেন। বন্ধুরা, আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শান্তিনিকেতনের কঙ্কালীতলা, সোনাঝুরির হাট শেয়ার করব। আর এই ভিডিওটা ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ রইল, লাইক করবেন, শেয়ার করবেন ও কমেন্ট করবেন। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন।